দেখা যাক। আই এম আন্ডার অবজারভেশন ফর 3 to 4 days। মাস্কটা কোথায়? আমিও অ্যাসিমটোম্যাটিক ক্যারিয়ার, কারণ আমারও একটা সিমটম দেখা দিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে দিনটা ছিল সানডে, আর এই যে দেখো আজকে সকালটাই শুরু একটা মেঘলা ভাব নিয়ে। এখানে অবশ্যই রোজই বৃষ্টি পড়ছে, আর এই যে আমার সকালের মাসি কাজ করতে চলে এসেছে, আর আমি ঝটপট একটু সুইগিতে কিছু এসেনশিয়ালস আনিয়ে নিলাম। এসেনশিয়ালস কেন বললাম সেটা পরে তোমরা বুঝতেই পারবে। কিছু সবজি আর কিছু ফল, যেমন কিবি, একটু কলা, অ্যাভোক্যাডো, একটু মোসাম্বি, ভিটামিন সি যেই ফ্রুটসে রিচ থাকে সেগুলো একটু আনিয়ে নিলাম। আর খুব একটা কিছু সকালে ইচ্ছে করছিল না বানাতে, তাই একটু ম্যাগি বানিয়ে নিলাম, আর সাথে একটু ডিম সেদ্ধ। তো এই যে দেখতে পাচ্ছ আমার ম্যাগি অলমোস্ট রেডি, আর সাথে ডিম সেদ্ধ বসে গেছে। সাথে আমার একটু আদা দিয়ে চা তো দরকারই হয় সকালবেলা। আর এইভাবে ম্যাগি, ডিম সেদ্ধ, চা নিয়ে আমি রেডি হয়ে গেলাম আর একজনকে ব্রেকফাস্ট দেওয়ার জন্য। রুম সার্ভিস খাবার। মাস্কটা কোথায়? কি অবস্থা? কেমন আছিস? একটু সবাইকে বলে দে প্লিজ, এখন কেমন আছে শরীরটা? ভালো আছে, মাচ বেটার। মাচ বেটার? আচ্ছা, কদিন ধরে এটা কতদিন হচ্ছে এখন? থার্ড ডে না ফোর্থ ডে আজ? হ্যাঁ না, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, আজকে সানডে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা খেয়ে নে। আর এই যে তারপর কেটে নিলাম একটু মোসাম্বি। হাই, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? বুঝতেই পারছো আজকে কীরমভাবে দিনটা শুরু হয়েছে আমার এই বস্তুটা পরে, যে বস্তুটা আমাদের সঙ্গে মানে জীবনের সঙ্গে আঠার মতন লেগে আছে। তা এখন তো মানে জানি না আমার ভয়েসটা খুব একটা ভালোভাবে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কি না, বাট আমরা দুজনেই খুব এক্সস্টেড, বুঝতেই পারছো কেন, আলাদা করে নতুন করে বলার কিছু নেই। আর আমিও ওকে তো ব্রেকফাস্টটা দিয়েই দিলাম। আমিও আজকে একই একটু ম্যাগি, চা, ডিম সেদ্ধ, মানে যতটা শর্টে করা যায় আর কি। এই একটাই সিমটম দেখা দিয়েছে এখনো অবধি। সকাল থেকে এমনি ঠিকই আছি, আমার খুব একটা সর্দি কাশি, জ্বর, টেস্ট সবই ঠিক আছে, মানে ওরকম কিছু হয় না, মানে লস অফ টেস্ট বা লস অফ স্মেল এরকম কিছুই নেই। তবে দেখা যাক। আই এম আন্ডার অবজারভেশন ফর 3 to 4 days। তো তারপরে আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমি কতটা ঠিক আছি কিনা, মানে আমার কিছু কি কোনো সিমটমস দেখা দিচ্ছে কিনা। পোস্ট দ্যাট আই উইল স্টার্ট মাই মেডিকেশন ইফ অ্যাট অল নিডেড। তো দেখা যাক এবার মানে কি হয় ফাইনালি। হ্যাঁ, এই একটা হয়েছে সকাল বিকেলে অক্সিমিটার। আর এই যে আমি মাঝে মাঝে একটু এসে এসপিওটা মেজার করে যাই, এমন এখন যেমনি ছিল অ্যারাউন্ড 98। আমিও ভাবছি ওষুধ স্টার্ট করে দেব। 98? তোর কত? 99? আচ্ছা ঠিক আছে। জ্বর আমার 97। আচ্ছা ঠিক আছে। কাশি টাশি গুলো হচ্ছে তো হালকা নাকি? কাশি আগের থেকে কম। বেনাড্রিল না? মানে বেনাড্রিল ডি ড্রাই কাপ দিয়েছে, মানে ডক্টর ভালো দিয়েছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, আর ও না অ্যাপোলোর ডক্টরের সঙ্গে ভার্চুয়াল কনসালটেশন করেছিল, তো সেই ফুল লিস্ট অফ মেডিসিনস যা যা দিয়েছিল সেগুলোই সব খাচ্ছিস তো একদম? ওগুলো খেয়ে অনেকটা বেটার আছিস তো? কালকে রাতেই ফার্স্ট ডোজ পড়েছে, আজকে অনেকটা বেটার লাগছে। হ্যাঁ, তো স্ট্রং অ্যান্টিবায়োটিক্স দিয়েছে, তো খুব ভালো একদিক থেকে। ইমিডিয়েট মেডিকেশনটা পড়ে গেলে তাড়াতাড়ি রিকভারিটা হবে। ঠিক। চলো ঢুকে যাও আবার গর্তে। আর এই যে ও যেহেতু এখন আইসোলেটেড অন্য একটা ঘরে, তাই জন্য ওর জামা কাপড় কিছু টুকটাক জিনিসপত্র জন্য রেখে দিয়েছি, ও বেরিয়ে ঠিক নিয়ে নেয় ওখান থেকে। আর দুপুরের জন্য আজকে ভাবলাম একটু ঝটপট ইজিভাবে চিকেন স্টু বানিয়ে নিই। তো সমস্ত সবজি যা যা বাড়িতে ছিল সেগুলো সব ভালো করে ধুয়ে সব চপ করে নিয়ে একেবারে প্রেশার কুকারে একবারে করে নেবার প্ল্যান ছিল। তাই সমস্ত সব সবজি একসঙ্গে একটু স্টার ফ্রাই করে নিয়ে আমার ম্যারিনেটেড চিকেনটা
এর মধ্যে দিয়ে দিলাম। আর চিকেনটার মধ্যে আমি শুধু বেসিক কিছু মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, হলুদ, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে করে নিয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আর একটু সামান্য এর মধ্যে মশলা আমি অ্যাড করেছিলাম, করে 2টো সিটি হওয়াতেই নামিয়ে নিলাম। আর যেহেতু আজকে ছিল জামাই ষষ্ঠী, তাই জন্য আমি দেখতেই পাচ্ছ সুন্দর করে প্লেটের মধ্যে করে সাজিয়ে ওকে খেতে দিয়েছি। আজকে জামাই ষষ্ঠীর দিনে খুবই কষ্টকর এই সিচুয়েশন, কিন্তু কি করব, একবার এটা হয়ে যাক, তুইও তাড়াতাড়ি সুস্থ হয়ে যা, তারপর আমরা বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া করে আসবো জামাই ষষ্ঠীর উপলক্ষে। আজকে কি আছে? চিকেন স্টু, ডাল আর বাঁধাকপি আর সুন্দর সরু চালের বাসমতি, মানে রাইস। ঠিক আছে, খেয়ে নিয়ে বলিস কেমন হয়েছে। শুভ জামাই ষষ্ঠী অন বিহাফ অফ মাই ফাদার এন্ড মাদার। আর এই যে দেখতে পাচ্ছ এখন বাজে প্রায় বিকেল 6টা, চলে এলাম বারান্দায়। বাইরেটা এত সুন্দর লাগছিল, ভাবলাম তোমাদের দেখাই। হ্যালো, গুড ইভিনিং। 1 কাপ চা নিয়ে বসে গেছি তোমাদের সঙ্গে আজকে কিছু কথাবার্তা শেয়ার করার জন্য। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে এখন রোমিতের কীরকম কন্ডিশন আছে। তো কোভিড হয়েছে, আর ওর সাথে সাথে কিন্তু আমি এফেক্টেড, কারণ আমরা কিন্তু একই বাড়িতে আছি, যদিও আমরা আইসোলেটেড, কিন্তু আমিও অ্যাসিমটোম্যাটিক ক্যারিয়ার, কারণ আমারও একটা সিমটম দেখা দিয়েছে, যেটা এই স্ট্রেনে মানে খুব একটা ফার্স্ট সিমটম বলতে পারো, মানে একটা অন্য ধরনের সিমটম যেটা আগে ছিল না, সেটা হচ্ছে আমার পিঠে ব্যথা। তো এই স্ট্রেনে পিঠে ব্যথাটাও কিন্তু একটা সিমটম, যাদের হয়তো অন্য কোনো রকম সিমটম হচ্ছে না, মানে কোনো জ্বর, সর্দি কাশি কিছু হচ্ছে না, তাদেরই একটা সিমটমই কিন্তু সব, মানে এটা নিয়ে বুঝতে হবে যে এটা কিন্তু কোভিডের একটা সাইন। তো যাদের ধরো কিছু যদি পিঠে ব্যথা হচ্ছে বা কোথাও একটু ব্যথা টাইপের হচ্ছে, মানে স্পেশালি ব্যাকে, তো প্লিজ একবার গিয়ে অ্যাটলিস্ট কিছুদিন নিজেকে অবজার্ভ করে ডক্টর কনসাল্ট করিও। আর এছাড়া মোটামুটি এই কোভিডের স্ট্রেনেও একই ব্যাপার আমি যা বুঝলাম, ওই একটু ফিভারিশ, বডি ফ্যাটিগ, লস অফ টেস্ট, স্মেল, কাশি, এগুলো সবই হচ্ছে। কিন্তু যাদের 3টে ডোজ নেওয়া আছে তাদের কিন্তু সিভিয়ারিটিটা অনেকটা কম, কারণ এইটা কিন্তু ওকে যে ডক্টর কনসাল্ট করছে সেও বলেছে যে 3টে ডোজ যাদের হয়ে গেছে তাদের কিন্তু সিভিয়ারিটিটা অনেকটা কম হচ্ছে না একেবারে সেটা নয়, সেটাও পার্সেন্টেজটা খুব কম, কিন্তু যাদের নেওয়া আছে তাদের কিন্তু অনেকটা কম হচ্ছে। তো আর এমনিতে যদিও বা হয়, যেমন নর্মাল প্রিকশন মেনটেন করা যেটা আগেও হতো সেটাই মেনটেন করা, আলাদা করে নতুন করে কিছু করার নেই এটাতে। যেরকম আগে সব মেনটেন করছিলে, মাস্ক পরা, তারপর আইসোলেশন, প্রচুর ফ্রুটস খাওয়া, ভিটামিন সি খাওয়া, ওরাল হাইড্রেশন, মানে ওরাল হাইড্রেশন বলতে বেশি করে জল খাও, লিকুইডস, তারপরে ফলের রস, এগুলো খেতে থাকো, সব ঠিক থাকবে। আর বাকি তো এটাই বলবো, স্টে সেফ আর স্টে পজিটিভ। খুব চ্যালেঞ্জিং টাইম, কিন্তু উই অল শ্যাল ওভারকাম দিস উইথ পজিটিভিটি। অ্যান্ড আমাদের ফ্যামিলি মেম্বার্সদের, মানে ইউটিউবের এখন ফ্যামিলি, ইউটিউব ইজ অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি, তো আমাদের সমস্ত ইউটিউবের ফ্যামিলি মেম্বার্সদেরও আই উইল সেন্ড আউট গুড উইশেস। আশা করি তোমরা সকলে খুব ভালো থাকবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক অ্যান্ড শেয়ার ইট উইথ অল ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স অ্যাজ ওয়েল। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আমরা আর একটা নতুন ব্লগ নিয়ে আসবো। টিল দেন টেক কেয়ার, খুব ভালো থেকো, গুড নাইট।